এর আগে আমি কখনো এত আওলা ঝাওলা একটা ব্লগ তৈরি করি নাই। এটার জন্য আমি নিজেও মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে এরকম একটা ডেইলি ব্লগ আমার তৈরি হতে যাচ্ছে। তো শুরুটা ছিল আমার ঢাকার বাসায় যাওয়ার। ঢাকাতে গেলে আমার বিভিন্ন কাজে আমি অনেক বেশি ব্যস্ত থাকি, কারণ যাই তো বিজনেসের কাজে, তাই ব্যস্ততা থাকে। তখন না টাইম টু টাইম ওইভাবে ভিডিও বানানো যায় না, এডিট করা যায় না। তো যার কারণে আসলে সবকিছু পরিপাটি ভাবে গোছালো বা ডে ওয়াইজ কোনো কিছু হয় না। শুরুতেই আমি একটা ভিডিও বানাইছিলাম শুরুর দিনে, কারণ ওই দিন আমি রেস্ট করছি, সারাদিন বাসায় ছিলাম, তো পারছি। এটা সেকেন্ড ডে, আমি আজ থেকে কাজ শুরু করব। তাই আজ থেকে ঢাকাতে যতদিন ছিলাম 8 দিন কি কি করছি একটা ব্লগের মধ্যে পাচ্ছেন। একটা কিন্তু সুবিধা আছে, 8 দিনের যা কিছু তা মাত্র কয়েকটা মিনিটে আপনারা দেখে ফেলছেন। খুব সকাল সকাল রেডি টেডি হয়ে বেরোচ্ছিলাম আমার জুয়েলারি সেকশনের কাজ করার জন্য। রাস্তায় যথারীতি প্রচুর জ্যাম ছিল এবং আসার সাথে সাথে আমার ফেভারিট মুড়ি মাখা সেটা খাইলাম। আর এই কানের দুলগুলো নিজের জন্যই এত ভালো লাগছে যে নিজের জন্য একটা করে রেখে দিলাম। তারপরে খ্যাতা পুরি নামের একটা পুরি পাওয়া যায় পুরান ঢাকায়। এটা এত বাজে খেতে, কিন্তু পুরান ঢাকায় এটা খুব ফেমাস খাবার। আমি এই চাচার মুড়ি মাখা খুবই পছন্দ করি এবং তার পাশাপাশি রাস্তায় যত খাবার ছিল সবগুলো এক পিস করে নিছি, কারণ পুরান ঢাকা মানে খাবারের একটা কারখানা। প্রত্যেকটা খাবারই খুবই মজা। দেখতে দেখতে চলে আসলাম দোয়েল চত্বরের এখানে। রাস্তা পার হওয়ার জন্য প্রায় দাঁড়াইছিলাম কয়েক মিনিট। যখন রাস্তা পার হতে পারছিলাম না, তখন হেঁটে হেঁটে রাস্তা ধার দিয়ে যাচ্ছিলাম আর এই রঙিন রঙিন জিনিসপত্রগুলো দেখছিলাম। দিন শেষে কিছু পিঠা কিনে নিয়ে বাসায় আসলাম। ভাত খাওয়ার প্ল্যান ছিল না, যে পিঠা খেতে ঘুমায় পড়বো। তো গোসল দেওয়ার পরে আরাম করে কিছু পিঠা খাচ্ছিলাম এবং গল্প করছিলাম বাসায় বসে। এটা পরের দিন আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার পর আমি রোজা ছিলাম ওই দিন। ইফতার হিসাবে এটা আমাকে ইমতিয়াজ ভাই খাওয়াছিল, কলা চিরা এবং নুডলস। এবং বাসায় আসার পর আরমানকে ফোন করে বললাম আমাকে নিয়ে একটু বের হতে হবে। দিয়ে দুই ভাই বোন বের হওয়ার জন্য মোটামুটি রেডি হলাম। একটু কিছু কেনাকাটা করবো এরকম প্ল্যান ছিল না মাথায়, কিন্তু ঘুরতে ঘুরতেই কেন জানি দেখে মনে হলো আচ্ছা চলো তো যাই। এখানে আমি বেসিক্যালি আসছিলাম একটা আউটলেট দেখার জন্য। এসে ওখানে আমার একটা ড্রেস ভালো লাগলো, সেখান থেকে একটা ড্রেস পারচেস করলাম। তারপরে আমরা আবার গুলশানের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছিলাম। গুলশানের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করতে ভালো লাগে, কস ধুলা থাকে না, অনেকটা ঘুরলেও মনে হয় যে না ফ্রেশই থাকি। এখানে একটা জুতার শোরুমে আসার পর আমার 3-4টা জুতা ভালো লাগছিল, বাট ভালো লাগলেই তো হবে না, টাকা তো থাকতে হবে। কিন্তু ওই সব জুতা মিলে যতগুলো দাম আর আমি যেটা নিয়েছিলাম ওই একটাতেই তা দাম। আরমান বলছিল আপু ওই দুইটা নাও, এটা নিও না, কিন্তু আমি বললাম যে না ওইটাই নিবো, এই দুইটা নিবো না। যাই হোক, এটা কিন্তু 1 মাস আগের ভিডিও। বিশ্বাস করেন আজকে ওই পার্সেলটা আমার কাছে আসছে, যে পরে যে দুইটা পছন্দ করছিলাম জুতো, ওই দুইটা জুতো আমি মাত্র আজকে কিনতে পারছি 1 মাস পর। আর মানে পরে আর কি আমাকে পাঠিয়ে দিছে। তো যাই হোক, তারপরে গুলশানের ভিতর দিয়ে ভাবিদের চিপস মাখা, কেক, পুডিং এই সব কিছু দেখতে দেখতে এত জ্যাম। আমি বলতেছিলাম ভাই এই জায়গা থেকে জাস্ট তুই আমাকে বের কর। এদিকে আকাশে একটা ফুল জ্যোৎস্না চলতেছিল। তারপরে আবার চলে আসলাম ভিড়ভাট্টার মধ্যে। আর আমার খুব জুস খেতে ইচ্ছা করতেছিল, আমার জুস খুবই ভালো লাগে, জুস লাভার। আরমান বলছিল আপু তোমাকে আমি একটা লাচ্ছি খাওয়াবো, যেটা তোমার অনেক ভালো লাগবে। অনেক বছর আগে আমরা একবার মাইডাসে খাইছিলাম, ওই লাচ্ছিটা আমার খুবই ফেভারিট। তো আমার ভাই ওটা মনে রাখছে, আপু একদম মাইডাসের লাচ্ছির মতো। লাচ্ছিটা খেয়ে বাসায় এসে ঘুম। পরের দিন সকালবেলা আবার কাজটা শেষ করে সন্ধ্যা দিকে বের হলাম। এটা পুলিশ প্লাজার অপোজিটে আমি একটা রুটটপে বসে কফি খাচ্ছিলাম আর একজনের জন্য ওয়েট করতেছিলাম। দেন সেখান থেকে অ্যাট দ্য টেবিলে চলে আসলাম। সেখানে আসার পরে ডিনার প্ল্যান। আমার আবার তান্দুরি রুটি, চিকেন এগুলো খুবই পছন্দ, মানে রাইসের থেকে আমার রুটিটা খুব ভালো লাগে। দিয়ে সবাই মিলে একসাথে খাইলাম। ওই দিনে কাজ শেষ। পরের দিন আমরা আবারও সারাদিন কাজ শেষ করে মাওয়াতে গেলাম। মাওয়া মানে ইলিশ মাছ খেতে হবে। তো ইলিশ আসলে মাওয়াতে বসে খাওয়ার মধ্যে একটা আলাদা টেস্ট পাওয়া যায়। এর আগে কে জানি একজন আমাকে মাওয়াতে দেখে বলেছিল আপু যখনই আপনি ঢাকায় আসেন তখনই কি মাওয়া চান? সবসময় হয় না, তবে চেষ্টা করা হয়, কারণ সারাদিন কাজ করার পরে রাতের বেলা মাওয়া যেয়ে কিছু খাইতে বা ঘুরতে ভাল লাগে। আর ইলিশ যেহেতু আমার খুবই ফেভারিট একটা খাবার, তো ভালো লাগবে স্বাভাবিক। এইভাবে 7টা দিন আমার ঢাকাতে কেটে গেল। তারপরে আজকে নওগাঁ ব্যাক করছিলাম। প্রথমে একটা কফি, তারপরে আবার একটা জুস। পানি জাতীয় খাবার আমার খুব ভাল লাগে, মনে হয় যে এটা খাইলে শান্তি লাগে। ফুড প্যালেসে আসলাম, নাস্তা করতে হবে। সকাল থেকে কিছুই খাই নাই, একদম টোটালি না খেয়ে বের হয়েছিলাম। দেন ওইখানে নাস্তা করার পরে চায়ের ব্রেক নিলাম আইসা নাচ গার্ডেনে, মানে বগুড়াতে। নাচ গার্ডেনে চা খাইতে খাইতে একদম সন্ধ্যা হয়ে গেল। দেন বাসায় আমার মামুনি আমার জন্য পরোটা, মুরগির মাংস, সন্দেশ নিয়ে ওয়েট করছিল। দেন তো বাসায় চলে আসলাম। বাসায় এসে পরে খাচ্ছিলাম, মানে সারাটা দিনই পরোটার উপরে আর জুসের উপরে আজকে কাটাইছি। দিন শেষে 7টা দিন একইভাবে দৌড়াদৌড়ি করে এই হলো আমার ফেসের হাল হকিকত। তারপর আমি মনে করি আমি যথেষ্ট এনার্জেটিক, আমাকে দেখে ওইভাবে কোনো কিছু বোঝাই যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আজকে এত পর্যন্তই। আল্লাহ হাফেজ।